আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমান কিন্তু সবাই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে। আপনি কি পেয়েছেন নাকি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনো পাননি? তো কেন পাননি? বর্তমান ফেসবুক কিন্তু সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। ফলোয়ার অনেক কম, ভিডিওর মধ্যে সে ধরনের কোনো ভিউজও নেই, তবু কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছে। তাহলে আপনি কেন পাচ্ছেন না? আজকে আমি কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই মিলিয়ে নেবেন যে এই কয়েকটি বিষয়ে আপনার পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা, যার দরুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। এবং ভিডিও শেষে কিন্তু আমি সেই টিপসগুলো দেবো, যার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে কী করলে আপনি আপনার পেজ বা প্রোফাইলে খুব দ্রুতই এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এবং শুধু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেই হবে না, আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে ইনকামের জন্য সোর্সগুলোও জানতে হবে। কী করলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন সেটিও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস গো স্টার্টেড। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে কয়েকটি বিষয় নোট করেছি যার জন্য কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ায় কিন্তু আপনার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার বয়স কিন্তু অবশ্যই 18 বছর হতে হবে। তো 18 বছরের নিচে যদি আপনার বয়স হয় এবং হয়তোবা আপনার বার্থ রেজিস্ট্রেশন অনুযায়ী আপনার বয়স 18 হয়ে গেছে, কিন্তু আপনি ফেসবুক আইডিতে যখন আপনার বয়স দিয়েছেন তখন 18-র কম দিয়েছেন, যার ফলে ফেসবুক কিন্তু জানে যে আপনার বয়স এখনও 18 হয়নি, তাই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন না। কেননা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তারাই পাবে যাদের বয়স 18 বছরের উপর হবে। তাই অবশ্যই কিন্তু আপনি আপনার জন্ম তারিখটি এখনই চেক করে নেবেন যে আপনার বয়স সেখানে 18 হয়েছে কিনা। দ্বিতীয় যেটি ভুল হতে পারে সেটি হচ্ছে যে আপনার যদি একটি পেজ বা প্রোফাইল হয় এবং সেখানে আপনি শুধু রিলস ভিডিও দিয়েছেন কিংবা আপনি শুধু লং ভিডিও দিয়েছেন, তো এটি না করে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু রিলস ভিডিও, লং ভিডিও, স্টোরি, পাশাপাশি আপনাকে কিন্তু টেক্সটগুলো সুন্দরভাবে করতে হবে। তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার একটি পেজের এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। আর যখন এঙ্গেজমেন্ট বাড়বে তখন কিন্তু আপনার পেজের রিচও বেড়ে যাবে এবং ভিডিওগুলোতে কিন্তু ভিউজও চলে আসবে। তাই অবশ্যই কিন্তু প্রথম কাজ হচ্ছে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে। আর তাছাড়া বর্তমান কিন্তু ফেসবুক স্টোরি, টেক্সট এগুলো থেকে যথেষ্ট পরিমাণে ইনকাম দিচ্ছে। তাই অবশ্যই কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলে রিলস ভিডিও আপলোডের পাশাপাশি অবশ্যই কিন্তু টেক্সটগুলো করবেন এবং বিভিন্ন ধরনের স্টোরি লিখে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন যে আপনার রিলস ভিডিওর রেশিও যেন 9:16 হয়। এটি কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনার যদি লং ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই 1:1 এই রেশিওতে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো আপলোড করবেন। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা কিন্তু প্রায় এই ভুলটা করে থাকি। আমরা কিন্তু বর্তমান অনেকেই এআই দিয়ে ভিডিও তৈরি করি। আর আমরা যখন এআই দিয়ে ভিডিও তৈরি করি তখন স্ক্রিনটি একটু ফলো করেন। এখানে যখন আপনি ভিডিও আপলোড করেন, রিলস ভিডিও, এখানে কিন্তু এআই এর একটি টুলসে চলে আসে। আপনি যদি এআই ভিডিওগুলো আপলোড করে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে এই টুলসটি অন করে দিতে হবে। আর আপনি যখন এই টুলসটি অন করে দিবেন না এবং এআই ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ায় সমস্যা সৃষ্টি হতে পারে। কেননা আপনার ভিডিওগুলো এআই তৈরি, অথচ আপনি কিন্তু সেই অপশনটি অন করে দেননি। নেক্সটে আমরা যে ভুলটি করি সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন আইডি বা প্রোফাইল বা পেজে আমাদের বন্ধু হতে পারে কিংবা ফলোয়ার হতে পারে কিংবা নাও হতে পারে, এমন অনেক পোস্ট আমাদের সামনে চলে আসলো যেগুলো আমাদের খারাপ লাগলো। আমরা দেখা যাচ্ছে সেখানে কমেন্টে আজে বাজে কমেন্ট করলাম। তো এমন কিছু কমেন্ট করলাম যেগুলো ফেসবুকের রুলস ভঙ্গ করলো। সেক্ষেত্রে কি হবে, ওই যে কমেন্টসের ওপর কিন্তু ইস্যু চলে আসবে। ফলাফলে কি হবে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে কিন্তু সমস্যা হবে। আর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েও যান এবং এই ধরনের কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে আর্নিং বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু আপনি যখন অন্যের ভিডিওর নিচে কমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সজাগ থাকতে হবে। কোন ধরনের কমেন্টগুলো করছেন অবশ্যই আপনাকে সচেতনভাবে কিন্তু কমেন্টসগুলো করতে হবে। তো 2025 সালের কিন্তু মোস্ট একটি আপডেট সেটি হচ্ছে যে আপনি আপনার ভিডিওতে বা রিলসে বারবার বলতে পারবেন না যে আমার ভিডিওতে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। তো এই কথাটি কিন্তু বারবার বলা যাবে না। তো আপনি কিন্তু বলতেই পারেন লং ভিডিওর ক্ষেত্রে
রিলসগুলো তো এমনিতেই যখন আপনার ফলোয়াররা পছন্দ করবে তখন ফলো দিবে, তো সেক্ষেত্রে কিন্তু বলার কোনো প্রয়োজনই হয় না। তো এটি না বলে আপনারা কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরির দিকে মনোযোগ দিতে পারেন। যখন আপনার কন্টেন্ট সুন্দর হবে তখন কিন্তু ফলোয়াররা এমনিতেই আপনাকে ফলো দিবে। আপনি যখন একটি টেক্সট লিখবেন, এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে আমি একটি টেক্সট লিখেছি, তো আপনারা যখন টেক্সটগুলো লিখবেন এমন টেক্সট লিখবেন যে টেক্সটগুলো যেন সকলের একটা আকর্ষণ তৈরি হয় এবং সেই টেক্সটগুলো পড়ে যেন তারা নিজের মন থেকেই টেক্সটের মধ্যে রিয়াকশন প্রকাশ করে। কিন্তু আপনি যদি টেক্সটের মধ্যে প্রশ্ন করেন বা বিভিন্ন ধরনের কৌতুক দিয়ে উত্তর জানতে চান, এগুলোও কিন্তু ইস্যু ধরতে পারে ফেসবুক। তাই অবশ্যই এগুলো থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। ফোর্স করে বা আপনি চালাকি করে আপনার পেজে ফলোয়ার নিয়ে আসতে পারবেন না। নেক্সট ধাপে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে প্রতিদিন অবশ্যই 2 থেকে 3টি রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। পাশাপাশি টেক্সট অবশ্যই আপলোড করবেন এবং সপ্তাহে 2টি 1টি করে অবশ্যই আপনার নিজস্ব ফটো আপলোড করতে পারেন বা সুন্দর সুন্দর ফটো আপনি আপলোড করতে পারেন এবং অবশ্যই কিন্তু 2 থেকে 3টি আপনি দিনে রিলস ভিডিওগুলো আপলোড করবেন এবং সেটি যেন অবশ্যই কোয়ালিটিফুল হয় এবং আপনার রিলস ভিডিও যেন আপনার ফলোয়াররা পছন্দ করে, তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। বর্তমান কিন্তু রিলস ভিডিও থেকে যথেষ্ট পরিমাণে ইনকাম হচ্ছে, টেক্সট স্টোরি এগুলো থেকেও কিন্তু অনেকেই ইনকাম করতেছে। তাই আপনি যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থেকে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং ফেসবুকের আপডেটগুলো কি, পাশাপাশি সেগুলো আপনাকে জানতে হবে। কোন ধরনের ভিডিও আপলোড করলে ইস্যু চলে আসবে সেগুলো জানতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কোন ধরনের ভিডিও তৈরি করলে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে এবং আপনাকে ফেসবুকের রুলস মেনে কাজ করতে হবে। আপনি যখন রুলস মেনে কাজ করবেন তাহলে কিন্তু অবশ্যই তখন আপনি সেটআপ পেয়ে যাবেন। সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। সেটি হচ্ছে যে আপনি যে আইডি থেকে আপনার পেজটি তৈরি করেছেন, ধরুন আপনি যে পেজ থেকে ইনকাম করতে চাচ্ছেন বা যে পেজের মধ্যে আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন, সেই পেজের যে অ্যাডমিন রয়েছে বা মূল প্রোফাইল রয়েছে অবশ্যই সেই প্রোফাইলটি কিন্তু ফ্রেশ থাকতে হবে। অনেক সময় আমরা করি কি, আমরা আমাদের প্রোফাইল থেকে পেজ তৈরি করি এবং আমাদের পেজটা আমরা ফ্রেশ রাখি, সেখানে আমরা আমাদের ভিডিওগুলো নিজস্ব ভিডিও আপলোড করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে মূল প্রোফাইল রয়েছে সেখানে আমরা অন্যের যে কোনো ভিডিও দেখা মাত্রই আমাদের প্রোফাইলে শেয়ার করে দিই বা বিভিন্ন ধরনের আইডি বা পেজ রয়েছে সেখানে গিয়ে আমরা আমাদের মূল আইডি থেকে বিভিন্ন ধরনের কমেন্টস করি বা আমাদের আইডিতে যা আসছে তাই ইচ্ছে আমরা ভিডিওগুলো আপলোড করে সেখানে এমন কিছু ভিডিও আমরা আপলোড করি যেগুলো কিন্তু ফেসবুকের রুলস ভঙ্গ করে এবং আমাদের মূল আইডিতে কিন্তু ইস্যু চলে আসে। আর যদি আমাদের মূল আইডিতে কপিরাইট ইস্যু চলে আসে তাহলে কিন্তু সেখান থেকে আপনার ওই পেজটিতেও ইস্যু চলে যাবে, কপিরাইট ইস্যু চলে যাবে। তাই অবশ্যই কিন্তু আপনি যে আইডি থেকে পেজটি তৈরি করেছেন সেটি কিন্তু অবশ্যই আপনাকে ফ্রেশ রাখতে হবে, সেটিও কিন্তু ফ্রেশ রাখতে হবে, তাহলে কিন্তু আপনার পেজটিও ফ্রেশ থাকবে। আর যদি এমনটি হয়ে থাকে যে আপনার আইডিতে অনেক ধরনের কপিরাইট ইস্যু চলে এসেছে, তাহলে আপনি অ্যাডমিন চেঞ্জ করে নেবেন, পেজের অ্যাডমিন চেঞ্জ করে নেবেন, নতুন একটি প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইল তৈরি করার পর অ্যাডমিনটি আপনি পেজের অ্যাডমিন নতুন প্রোফাইলে ট্রান্সফার করে দিবেন, তাহলে কিন্তু আপনার পেজটি ফ্রেশ থাকবে। তো এভাবে কিন্তু অবশ্যই আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন খুব সহজেই। তো 2025 সালে এসে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছে। তাই আপনিও ধৈর্য ধরে যদি কাজ করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো অবশ্যই আমার এই ভিডিওটিতে আমি যে সকল পরামর্শ দিলাম ফলো করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনিও পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত সফলতা। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।